2011-এ ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা দলে এসেছে, আমি তাদের চিনি, কিন্তু নিশ্চয়ই আমি জেলা খুব বেশি নয়, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, আপনারা খুললেই বুঝতে পারবেন আমার ফেসবুক বা আমি এটা করতে পারি না, ফেসবুক আমি করতে পারি না, যারা করতে পারে তারা আমাকে দিচ্ছে, আমি দেখছি। সুতরাং আমি মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে, নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন, সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন, আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষ এসে মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে, দিয়েছি। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সে কথাটাও আমার এখানে লেখা আছে। না, আমি কারো দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে ওরা, এসে ভুলভাল ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে লুডো বিতরণ করে ভোট হয়। মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। 17 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারুর একার নই, সকলের জনপ্রতিনিধি, এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার।